এক শিশুর জটিল অস্ত্রোপচার হলো জিবি হাসপাতালে। বর্তমানে শিশুটির অবস্থা স্থিতিশীল। বৃহস্পতিবার এজিএমসির কনফারেন্স হলে সাংবাদিক সম্মেলন করে একথা বলেন ইএনটি বিভাগের অধ্যাপক বিপ্লব নাথ। তিনি বলেন, শিশুটির নাম উজনি চাকমা। শিশুটির বাড়ি নতুন বাজার লেবাইছড়া এলাকায়। শিশুটিকে প্রথমে শ্বাসকষ্টজনিত রোগের জন্য উদয়পুর গোমতী জেলা হাসপাতালে ভর্তি করায় তার পরিবার। তারপর শিশুটির অবস্থা আশঙ্কাজনক দেখে কর্তব্যরত চিকিৎসক গত 6 আগস্ট রেফার করেন জিবি হাসপাতালে। জিবি হাসপাতালে আনার পর শিশুটিকে অক্সিজেন দিয়ে প্রথম অবস্থায় রাখা হয়। তারপর শিশুটির বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে দেখা যায় তার শ্বাসনালীতে 1 সেন্টিমিটারের চেয়েও ছোট কোনো কিছু একটা আটকে রয়েছে। তারপর 7 আগস্ট শিশুটির অস্ত্রোপচার করা হয়। পরবর্তী সময়ে এটা বের করে আনার পর দেখা যায় সেটা বৈদ্যুতিক ধাতব একটি দ্রব্য, যা শিশুটির শ্বাসনালীতে গেঁথেছিল বলে জানান তিনি। এই ইনস্ট্রুমেন্ট যখন রিকুইজিশন ইএনটি ডিপার্টমেন্ট থেকে প্রথম যখন রিকুইজিশন আসে, আমরা যখন এটা গভর্নমেন্টের কাছে পাঠাই, এটা অনেক ফিনান্স ডিপার্টমেন্ট অনেক জায়গায় যায়। সবখানে অনেকগুলি কোয়ারি ছিল যে এই ধরনের পেশেন্ট কতজন পাওয়া যাবে, এত ইনস্ট্রুমেন্ট কতজন করা হয়েছে, কারা কাজ করবে, তারা ট্রেন কিনা, এই ধরনের যেগুলি স্বাভাবিক প্রশ্ন উঠে, এগুলি সমস্ত প্রশ্ন আমরা দিয়েছি। আমরা বলেছি যে যেগুলি এসেছিল 2-1 পেশেন্ট, তো এই ধরনের পেশেন্ট খুব বেশি থাকে না, ব্রঙ্কোস্কোপে এরকম ফরেন বডি করার জন্য খুব বেশি থাকে না, কিন্তু 1-2 জন যারাই থাকে তাদেরকে বাইরেও পাঠানো যায়। এরা মৃত্যু ছাড়া আর দ্বিতীয় কোনো অপশন থাকে না। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।